মানুষের মূল লক্ষ্য হলো আত্মার বিকাশ এবং আল্লাহর নূরের সাথে সংযোগ লাভ করা। কিন্তু দুনিয়ার মোহ বা বিষয়মোহ এই পথকে বাধাগ্রস্ত করে। সুফি দর্শনে বিষয়মোহকে আত্মার অন্ধকার বলা হয় এবং যা যত দীর্ঘ হয় আত্মার জ্ঞান ও আলোকিত অবস্থার বিকাশে ততই ব্যাঘাত সৃষ্টি করে। দুনিয়া মানুষের কাছে সুন্দর করে দেখানো হয়েছে, নারী, সন্তান, ধন সম্পদ, কিন্তু প্রকৃত ঘর হলো আখেরাত। সূরা আলে ইমরান আয়াত নং 14। তাই সুফিরা বলেন, দুনিয়ার প্রলোভন যত বেশি, আত্মার বিকাশের স্থান ততই সংকীর্ণ। এরপরে সূরা হাদিদের 20 নং আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি দুনিয়া ও তার শোভা কামনা করে, আল্লাহ পাক তার অন্তরের দৃষ্টি মুষড়ে দেন এবং সে পথ হারায়। তাই তো সুফিরা বলেন, বিষয়মোহ হৃদয়কে অন্ধ করে, আত্মার জ্ঞান অর্জন বন্ধ করে দেয়। আমাদের প্রাণপ্রিয় মহানবী দোজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাক জবানিতে বলেছেন, যে ব্যক্তি নফসকে দমন করতে পারে সে আল্লাহর কাছে সবচেয়ে ধনী। এরপরে রাসূল পাক আরও বলেন, দুনিয়ার প্রতি আসক্তি সমস্ত পাপের মূল। তাই সুফিগণ বলেন, নফস ও দুনিয়ার মোহ নিয়ন্ত্রণে না রাখলে আত্মার বিকাশ বাধাপ্রাপ্ত হয়। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নফসকে দমন করতে পারে সে সত্যিকারের মুক্ত। নফসের প্রতি অন্ধ হবার ফলে আত্মা অন্ধ হয়ে যায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আরও বলেন, বিষয়মোহের মুক্তি হলো আত্মার জ্ঞান অর্জনের মূল চাবিকাঠি। তাই সুফিরা বলেন, আত্মার বিকাশে মুর্শিদের সান্নিধ্য অপরিহার্য তথা বাধ্যতামূলক, কারণ মুর্শিদ নফস ও বিষয়মোহ কাটানোর দিশা দেখিয়ে থাকেন। আসলে বিষয়মোহ হলো আত্মার বিকাশে প্রধান বাধা। সুফি দর্শনে বলা হয়েছে, যে ব্যক্তি বিষয়মোহ কাটিয়ে আল্লাহর নূরের দিকে মনোযোগী হয় সে নিজের অন্তরে জ্ঞান, শান্তি এবং মুক্তির আলো অর্জন করতে পারত। বিষয়মোহ যত কম আত্মার বিকাশ তত বেশি। নফস নিয়ন্ত্রণে থাকলে অন্তর আলোকিত হয়, আত্মা মুক্ত হয় এবং জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি হয়ে থাকে।